আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ أحسن. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা যারা জয়েন করেছি সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের আজকের সাপ্তাহিক অনলাইন আলোচনা অনুষ্ঠানে জয়েন করার তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম পেশ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ। তো আমরা আজকের আলোচনার টপিক শিরোনাম দেখেছি, যেটা দুরুদে কিভাবে দরদ আনবেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের প্রিয় স্যার প্রফেসর سورة ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ হিল বাকি نساء সাহেবের কাছ থেকে। وشد. এছাড়াও আরো আহ, আমরা আলোচনা শুনবো আজকের আব্দুল খালেক ভাইয়ের কাছ থেকে, মাওলানা আব্দুল খালেক সাহেব, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন পূর্ব যে আইয়ামে জাহিলিয়া ছিল আরবের অবস্থা, সে বিষয়ে উপস্থাপন করবেন। আর আমরা শুরুতেই তেলাওয়াত শুনবো সূরা আহজাব রুকু নাম্বার 7-এর 53 নম্বর আয়াত থেকে 58 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত অনুবাদ
এবং এটার আলোচ্য বিষয়। তারপরে আমরা মূল আলোচনার দিকে ধাবিত হব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরুতেই তেলাওয়াতে যাচ্ছি। তেলাওয়াত করবেন কোরআন শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের কোরআন শিক্ষার শিক্ষক হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা শুরু করছি সূরা আহজাব, রুকু ৭, আয়াত ৫৩ থেকে ৫৮। তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه، ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث، إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم، والله لا يستحيي من الحق. وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب، ذلكم أطهر لقلوبكم وقلوبهن. وما كان لكم أن تؤذوا رسول الله ولا أن تنكحوا أزواجه من بعده أبدا، إن ذلكم كان عند الله عظيما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن، واتقين الله، إن الله كان على كل شيء شهيدا. إن الله وملائكته يصلون على النبي. يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا صدق الله العظيم আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ সূরা আহজাব রুকু নম্বর ৭, ৫৩ থেকে ৫৮ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত শুনেছি। আমরা অনুবাদ শুনব। শুরু করছি অনুবাদ। হে মুমিনরা, তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে ভোজনের জন্য নবী গৃহে প্রবেশ করো না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করো এবং ভোজন শেষে চলে যেও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না, কারণ তোমাদের এ আচরণ নবীকে পীড়া দেয়। তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার পন্থীদের নিকট থেকে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারো পক্ষে আল্লাহর রসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয়, এবং তার মৃত্যুর পর তার পন্থীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনোই বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ। তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। নবী পন্থীদের যদি জন্য তাদের পিতৃরা, পুত্ররা, ভ্রাতৃরা, ভ্রাতপুষ্যরা, ভগ্নীপুত্ররা, সেবিকারা এবং তাদের অধিকারভুক্ত দাস দাসীদের ব্যাপারে এটা পালন না করা অপরাধ নয়। হে নবীপন্থীরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ সমস্ত কিছু প্রত্যক্ষ করেন। আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করে। হে মুমিনরা, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। যারা আল্লাহ ও রসুলকে পীড়া দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে পীড়া দেয় এমন কোনো অপরাধের জন্য যা তারা করেনি, তারা অপবাদের ও স্পষ্ট পাপের বোঝা বহন করে। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবৎ সূরা আহজাব রুকু ৭-এর অনুবাদ শুনেছি। আমরা আলোচ্য বিষয় শুনব। ৫৩ থেকে ৫৫ নম্বর আয়াতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে ঘরে আহার ও প্রবেশের শিষ্টাচার অন্যান্য বিধানাবলী ৫৬ থেকে ৫৮ নম্বর আয়াতে আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাত প্রেরণ এবং রসুল ও মুমিন নারী পুরুষকে কষ্ট না দেওয়ার আদেশ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। চলে যাচ্ছে আজকে দ্বিতীয় টপিক, আইয়ামে জাহিলিয়া। আলোচনা করবেন হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আর তোহেল ভাই, আমার কথা শোনা হ্যাঁ, যায়? শোনা যাচ্ছে, জি। জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত, যিনি রহমাতুল্লিল আলামিন হিসেবে এই তমসার যুগে, অন্ধকার যুগে আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে আমাদেরকে আলোর দিশা দিয়েছেন। তার প্রতি দুরূদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি ডক্টর আব্দুল্লাহ বাকি স্যার এবং আমার দিনী ভাই বোনেরা, আসলে এখানে আমি জানি অনেক শিক্ষিত লোকজন থাকেন, বিশেষ করে অনেকেই আছেন পিএইচডি ধারী। সে তুলনায় আমি বিশেষ করে আমি খুবই সাধারণ লোক। স্যার মহব্বত করে আমাকে এখানে কিছু বলার জন্য আহ, আমাকে নিযুক্ত করেছেন, এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর গত তারিখেও আমি জানেন যে আমি কণ্ঠের সমস্যায় আছি, এই জন্য দয়া করে আমার কথাগুলো একটু যত সংক্ষেপে গাড়ি আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। প্রথমে হলো আইয়ামে জাহেলিয়া। আজকের আমার টপিক আইয়াম মানে যুগ। ইয়ামুনের বহু বচন আইয়াম, দিন সমূহ অর্থাৎ যুগ, কাল, সময়। আর জাহেলিয়া মানে হলো মূর্খতা। তো এর সমার্থক শব্দ অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ, টাইম অফ ইগনোরেন্স বা বারবারিজম। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ব্যাপারে আমাদের যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো যে তোমরা পরস্পর শত্রু ছিলে। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে তোমরা ভাই ভাই হয়েছো, এবং তোমরা ছিলে জাহান্নামের একদম কিনারায়। আর আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে সেখান থেকে মুক্ত করেছে। আইয়ামে জাহেলিয়া এর সময়কাল আমরা জানি যে হযরত ঈসা আলাইহিস সালামের তিরোধানের প্রায় 600 বছর পর আমাদের প্রিয় নবীজির আগমন ঘটে। সেদিক দিয়ে হিসাব করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 150 থেকে 200 বছর আগের সময়কাল, অর্থাৎ আনুমানিক 510 থেকে 610 খ্রিস্টাব্দ। এটাই হলো আইয়ামে জাহিলিয়াতের সময়কাল। আর আমরা জানি যে 570 খ্রিস্টাব্দে নবীজি এসেছেন। তো এই 600 এর পর 610 পর্যন্ত ধরা হয় আইয়ামে জাহিলিয়া। এখানে আইয়ামে জাহিলিয়ার বা সেই অন্ধকার যুগে এক কথায় আল্লাহ যেটা বলেছেন যে তোমরা ছিলে সেই জাহান্নামের কিনারায়, অর্থাৎ সেই সময় এবং সেই সময়ের সামাজিক, রাজনৈতিক, নৈতিক এবং ধর্মীয় অবস্থা খুবই এত জঘন্য ছিল যা বলার নয়। তো এর ভিতরে সামান্য কিছু ভালো কিছু ছিল, যেমন তাদের ভিতরে কঠোর ধীশক্তি সম্পন্ন লোক আরব সমাজে ছিল। এবং আরেকটা বিষয় জানা যায় যে তাদের কাব্যবৃত্তি ছিল। এদিক দিয়ে দেখা যায় যে তারা ওইভাবে আনুষ্ঠানিকভাবে লেখাপড়া না জানলেও তারা
অনেক বুদ্ধিমত্তার অধিকারী ছিল। এবং আর একটা গুণ দেখা যায় যে তাদের ভিতরে আহ আতিথেয়তার গুণটা ছিল আগে থেকে। তো এই ভালো কয়টা জিনিস বাদ দিলে বাকিগুলো আমি এখন উপস্থাপন করার চেষ্টা করছি, যে সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এর ভিতরে পড়াশার কারণে কথা বলে সমস্যা হয়ে যাচ্ছে, সরি। আমি বাইরে আসছি তো, মোবাইলে জয়েন করছি। তো প্রথমত আসে গোত্রগত বা গোত্রীয় শাসন ব্যবস্থা। দলপতি বা শেখ তারা তাদের হুকুমই মানা হতো। তাছাড়া কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা ছিল না। গোত্রপ্রীতি ছিল এবং গোত্রের প্রতি অন্ধ আনুগত্য ছিল, এবং অন্যান্য গোত্রের প্রতি তাদের শুনতে পাচ্ছেন আব্দুল খালেক ভাই? সব সময় নেট প্রবলেম হচ্ছে। আব্দুল খালেক ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল খালেক ভাই শোনা যাচ্ছে? আহ কি করা যায় তাহলে? উনি মনে হয় মোবাইলে জয়েন করছিলেন বললেন না, জি জি। হয়তোবা কেটে গেছে। আমরা এক এক 2 মিনিট দেখি। একটু ফোন করে দেখেন তো। জি। হ্যাঁ, মানে আলোচনা হচ্ছে না। আমাদের কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। উনি ট্রাই করছেন, আমার কল কেটে দিয়েছেন। ও, এই আসছেন। জি, আনমিউট করেন আব্দুল খালেক ভাই। আনমিউট এখন শোনা হ্যাঁ, যাচ্ছে। জি শোনা এই যাচ্ছে। মোবাইল নিয়ে তো ওই কল দিয়ে ঝামেলা করেছে আর কি, বারবার কেটে দেওয়ার পরে ওই ঝামেলা করছে। জি, সরি। জি, কন্টিনিউ করেন। জি, প্রথম বৈশিষ্ট্য হলো পরকালে অবিশ্বাস। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অকলু মালিয়া লা ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওমা ইহলিকুনা ইল্লা দাহার। এখানে তারা বলতো, আল্লাহ কোরআনে কোট করেছেন, তারা বলতো যে এই দুনিয়ার জীবন ছাড়া আমাদের আর অন্য কিছু নাই, এবং এই দাহার বলতে যুগ, অর্থাৎ প্রকৃতির তে বিশ্বাস করতো। আমরা এমনি আসি, এমনি চলে যাই, এর পিছনে আর কোনো কাজ, অন্য কিছু নাই। সূরা জাসিয়া এটা। মূর্তি পূজা ছিল তাদের ভিতরে, এবং এই মূর্তি পূজা সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আফারাইতুমুল লাতাল উজ্জা অল উজ্জা ও মানাতা সালিসাতাল উখরা। এখানে প্রধান 4টি মূর্তি তারা পূজা করত, লাত, মানাত, উজ্জাত এবং হবল। তারপরে গোত্রীয় শাসন ব্যবস্থা, যেটা আগেই বলেছি, আফা হুকমুল জাহিলিয়াত ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ কোরআনে এ ব্যাপারেও বলেছেন যে তোমরা যে জাহেলিয়াতকে মেনে নিয়েছো,
অথচ তোমাদের এটা বোঝা উচিত যে আল্লাহর বিধানই সর্বোৎকৃষ্ট বিধান। তাদের ভিতরে ছিল সুদি কারবার, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। অর্থাৎ কিয়ামতের দিন তাদের যে সুদখোরদের অবস্থা হবে, শয়তানে আসর করা একদম বেহুশের মতো সেই অবস্থা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। আর একটা তাদের ভিতরে সমস্যা ছিল, তারা প্রাচুর্যের প্রতিযোগিতা করত। অর্থাৎ এই তারা শুধু দুনিয়ার ভোগ বিলাসে এমনভাবে মত্ত ছিল যে তারা এছাড়া আর অন্য কিছুই বুঝতো না। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা সূরা তাহার ভিতরে বলেছেন, আল্লাহর নবীজিকে বলেছেন, ওয়ালা তামুদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম জাহারাতাল হায়াতিদ দুনিয়া। সংক্ষিপ্ত আয়াত বলছি, শেষ করলাম না। যা আল্লাহ তাআলা নবীজিকে স্মরণ করিয়ে দিয়েছেন যে, হে আমার নবীজি, আপনি তাদের এই ভোগ বিলাসের দিকে কখনো চোখ ফিরাবেন না। এবং তারা যে অহংকার বশে বেড়াতো সে ব্যাপারেও আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশনা দিয়েছেন, লা ইয়াগরুরকা তাকাল্লুবাল্লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফিরেরা যে তারা বিভিন্নভাবে এই অহংকারের সাথে ঘুরে বেড়ায় দেশ বিদেশে ভোগ বিলাসের সাথে, আপনি তাদের এই বিষয়টা যেন আপনাকে ধোকায় না ফেলে। তাদের ভিতরে ওই যে বলছি আগেই যে তারা সাহিত্য চর্চা করত এবং সাহিত্য মেলা বসাইতো এবং অশালীন কাব্য চর্চা করত। আপনারা জানেন যে ওই সময় উকাজ নামে একটা মেলা ছিল। সেই মেলায় প্রতি বছর বার্ষিক আসর বসতো এবং সেই মেলায় আহ, কবিতা পাঠ করা হতো, প্রতিযোগিতা হতো, এবং যার কাব্যগ্রন্থ ওখানে নির্বাচিত হতো ওইটা কাবাঘরের দরজায় লটকায় দেওয়া হতো, টানায় দেওয়া হতো। এইভাবে ওই জাহেলি যুগে 7টা কাব্যগ্রন্থ নির্বাচিত হয় এবং কাবার এই দরজায় টানায় দেওয়া হয়, যেটাকে একসাথে বলা হয় সাবায়ে মুআল্লাকা। সাবাতুন মানে 7, মুআল্লাকাতুন মানে যেটা লটকিয়ে দেওয়া হয়। তো সেই যুগের বড় বড় কবি ছিল ইমরাউল কায়েস, তরাফা, জুহাইর, লাবিদ ইবনে রবিয়া, ইনি সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু আনহু, আনতারা, আমর ইবনে কুলসুম, হারিস ইবনে হিল্লিজা। এছাড়া আরো মানে তাদের সেই যুগে প্রসঙ্গক্রমে বলছি যে ইমরাউল কায়েস, তাকে সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়। এবং তাদের ভিতরে যে কাব্যের প্রতিভা ছিল, সংক্ষিপ্ত একটা ঘটনা যে ইমরাউল কায়েস তিনি নিহত হন পার্শ্ববর্তী কোনো রাজ দরবারে তিনি ছিলেন, এবং একটা কারণে অভিযুক্ত হন এবং তাকে হত্যা করা হয়। তো মৃত্যুর আগে ইমরাউল কায়েস বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা হলো যে আমি একটা বাক্য লিখে দেব, আমার 2টো মেয়ে আছে, তাদের কাছে এইটা পৌঁছে দিও। তো শেষ ইচ্ছা হিসেবে তারা সেটা গ্রহণ করেছে এবং তিনি মারা যাবার আগে একটা লাইন লিখে গিয়েছিলেন, ইয়া বিনতা ইমরাউল কায়েস আবাকুমা। তারা এই কাগজটা নিয়ে যখন ইমরাউল কায়েসের মেয়ের কাছে বাড়িতে আসলো ইমরাউল কায়েসের বাড়িতে, তখন তাদের বসতে দিয়ে বললো যে একটু বসেন, আমরা ভিতর থেকে আসি, আপনাদের আপ্যায়নের ব্যবস্থা করব। ভিতরে যে তারা দেখলো এই কবিতার লাইনের অর্থ, হে ইমরাউল কায়েসের 2 কন্যা, তোমাদের পিতা। তখন তারা মনে করলো যে আমার আব্বা তো এইভাবে অসমাপ্ত কবিতা লিখতে পারেন না, নিশ্চয়ই এর দ্বিতীয় লাইন আছে। এবং তারা সঙ্গে সঙ্গে দ্বিতীয় লাইন আবিষ্কার করলো, কাদ কুতিলা ও কাত্তালুহু লাদাইকুমা। অর্থাৎ অর্থ মিলালে হয় যে হে ইমরাউল কায়েসের কন্যাদ্বয়, তোমাদের পিতা নিহত হয়েছে আর তার হন্তা তোমাদের কাছে। এবং সঙ্গে সঙ্গে তারা লোক জড়ো করলো এবং তাদেরকেও হত্যা করে ফেললো। বুঝতেই পারছেন যে তাদের ভিতরে কত
কাব্য প্রতিভা ছিল। তারপর আর একটা বিষয় ছিল যে নারী জাতির সম্মান লুণ্ঠন এটা, এবং নারীদেরকে ভোগের বস্তুতে পরিণত করেছিল তারা। আহ, এখানে তাদেরকে আহ, মদ, জুয়া, আসর বসতো, এবং আহ, আগে বলছি নারী জাতির কোনো সম্মান ছিল না, এবং ওয়ারিশি সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না। এমনকি নারী শিশু হলে তাকে জীবন্ত কবর দিত তারা। তারা এত জাহেল ছিল, যেটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে নহলে, ওয়াইজা বুশিরা আহাদুকুম বিল উনসা জল্লা ওয়াজহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযিম। যখন তাদেরকে শিশুর সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের মুখ কালো হয়ে যেত এবং রাগে ক্ষোভে তারা জ্বলে উঠত। হজরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিসের বর্ণনা, তিনি তার এক শিশু মেয়ে, উনি ব্যবসায় ছিলেন, শিশু মেয়ে জন্মগ্রহণ করে, তাকে তার স্ত্রী লুকায় রেখেছিলেন। পরবর্তীতে যখন সে একটু বড় হয়, জানার পরে সেই শিশু মেয়েকে নিয়ে যে চালাকি করে তার মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হয়, এবং তাকে কিভাবে গর্তের ভিতরে পুঁতিয়ে পাথর মেরে হত্যা করে, এই বর্ণনা যখন হযরত দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করার পর নবীজিকে শুনিয়েছিলেন, নবীজির দুই চোখ দিয়ে অশ্রু ঝরেছিল। তো এই ঘটনা হাদিসে আমরা পাই। কোরআনে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানকে খাবার দেওয়ার ভয়ে, অর্থাৎ আহ, অভাব অনটনের কথা চিন্তা করে হত্যা করো না, আমি তাদের রিজিকের ব্যবস্থা করব, এবং তোমাদেরকে যেমন দিয়ে থাকি, তাদের হত্যা করা মহা অপরাধ। তারা এই ধরনের একটা মারাত্মক অপরাধের সাথে জড়িত ছিল। যে আজকে যে নারী স্বাধীনতার কথা বলা হয়, বলতে পারি যে ইসলামে নারীদের যে অধিকার দিয়েছে, এই ধরনের অধিকার আর কোনো ধর্মেই দেওয়া হয় নাই। না বোঝার কারণে নারীদেরকে কিছু নামধারী নারী মুক্তি আন্দোলনকারীরা আমাদের নারী সমাজকে বিভ্রান্ত করছে। বরং ইসলাম যে মর্যাদা দিয়েছে, যে আল্লাহর আল্লাহ তাআলা, আল্লাহর রসুল বলেছেন, এইটা আল আলাদা জান্নাত। টপিক। আব্দুল খালেক জি, ভাই, আলাদা টপিক। আপনার টপিক নিয়ে আগাইতে থাকেন। জি স্যার। জি, এটা আরেকদিন বলবেন ইনশাআল্লাহ। জি। তো পরের বিষয় হলো, অন্য গোত্রের সাথে চরম শত্রুতা তারা পোষণ করত। আমি সময়ের স্বল্পতার কারণে আর দলিল দিচ্ছি না। পূর্বপুরুষের কর্মনীতির অন্ধ অনুসরণ, তারা এখনো আমাদের সমাজে এই দেখা যায় জাহিলিয়াতটা আমাদের বাপ দাদার উপরে পেয়েছি। আলফাইনা আলাইহি আবানা, তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা বলতো যে আমরা এর উপরে আমাদের পিতামাতাকে পেয়েছি। তারাও ওই রকম কথা বলতো। আর একটা বিষয়ে জানাতে চাই, সেটা হলো সেই সমাজে চার ধরনের বিয়ে প্রচলিত ছিল। এক ধরনের বিয়ে আমাদের সমাজে যেভাবে সামাজিকভাবে হয় এইটা, আর বাকি তিন প্রকার যে বিয়ে ছিল সেটা অবর্ণনীয়, চরম অবর্ণনীয় ব্যভিচার, যেটা আপনারা জেনে নেবেন। সেটা এই আহ, সবার সামনে বলাটাও আমার কাছে সঙ্গত মনে হচ্ছে না। পরবর্তীতে বলতে চাই যে ধর্মীয় অবস্থা ছিল, সেখানে কয়েকটা জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি এবং প্রকৃতি পূজারী, মূর্তি পূজারী ছিল, এবং একটা হলো হানিফ সম্প্রদায়। এই অন্ধকার যুগের ভিতরেও এক দল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী ছিল। তারা শিরিক, কুফর এবং ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তাদের কোনো মিল ছিল না। তারা উম, সেই আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। এ ব্যাপারে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন, আমি আর সেদিক আগাবো না। আর একটা বিষয় ছিল যে ধর্মের নামে তারা নগ্নতা করত। যেমন তারা হজ পালন করত, কিন্তু
হজের সময় তারা যে নিজের কাপড় পরাকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল, যেহেতু আরবের শেঠ ছিল কুরাইশরা, তারা চালাকি করে বলতো যে আমাদের যে কাপড়, এই কাপড় কিনে তোমরা পরিধান করে, এটা পবিত্র কাপড়, এই কাপড় পরেই তওয়াফ করা যাবে, হজ করা যাবে, অন্য কাপড় পরা যাবে না। কিন্তু তারা কাপড়ের চড়া মূল্য নিত, যে কারণে সবার পক্ষে তাদের কাছ থেকে সেই টাকা দিয়ে কাপড় কিনে তাওয়াফ করা সম্ভব হতো না। যার কারণে নারী পুরুষ সবাই, অধিকাংশই তারা নগ্ন অবস্থায় তাওয়াফ করত। তো এইভাবে সব দিক দিয়ে, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে তারা দেউলিয়াপনায় এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে আল্লাহ তাআলা সেই সময় আমাদের প্রিয় নবীজিকে দুনিয়াতে পাঠান আমাদের এই মুক্তির জন্য। এই জন্য আহ, সেই নবীজি আসেন এবং আমাদেরকে সেই রহমত স্বরূপ আমাদেরকে এই ইসলামের পথ দেখান। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সেই রহমতের নবী, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই মাসে যে প্রোগ্রাম নেওয়া হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবনের গুরুত্বপূর্ণ আলোকময় দিকগুলো আমরা আলোচনা করব এবং আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে এবং আন্তর্জাতিক মহলে সেটার আমল করে আমরাও সেই ঘোর তমসাচ্ছন্ন যুগ থেকে আমরাও আলোর দিশা পাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল খালেক ভাই, ওই হানিফ গ্রুপটা সম্পর্কে আরেকটু বলা যায়? এরা কোথায় কোথায় বসবাস করতেন তারা, এবং আসলেই কি এক আল্লাহর ইবাদত করার মতো কোনো দল, গোষ্ঠী বা জনপদ ছিল? আপনি এটা একটু স্যার যদি, জি বলেন। স্যার আমার ক্ষুদ্র জানা মতে হানিফ সম্প্রদায় যেহেতু তখন শরিয়তের বিধিবিধান ছিল না, তারা তাওহীদে বিশ্বাসী ছিল। তারা তাওহীদে বিশ্বাসী ছিল এবং তারা মূর্তি পূজাকে ঘৃণা করত। যার ভিতরে যেমন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, ইনারা এই দলের লোক ছিলেন। তো হানিফ সম্পর্কে তো কোরআন শরীফে আল্লাহ তাআলা এর কোটেশনও দিয়েছেন। আহ, আমার পাতা উল্টা পাল্টা হয়ে গেছে, আহ, বিভিন্ন জায়গায় লিখছি। আহ, হানিফ সম্প্রদায় মক্কাতেও ছিল এবং মদিনায়ও ছিল। আহ, এই যে এখানে যেমন সূরায়ে বাকারার 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অকলু কুনু হুদান আও নাসারা তাহতাদু। মানে কাফের মুশরিকরা বলতো, তারা আরো বলতো যে তোমরা হয় ইহুদি হও অথবা নাসারা হও, তোমরা হেদায়েত পাবে, সঠিক পথের সন্ধান পাবে। কুল, হে আমার নবী আপনি বলুন, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওমা কানা মিনাল মুশরিকিন। হে নবীজি আপনি বলুন, ওগুলো নয়, ইহুদি বা নাসারা হওয়ার ভিতরে তোমরা হেদায়েত পাবে না, বরং তোমরা হানিফ, ইব্রাহিম আলাইহিসসালামের যে তাওহীদের উপরে তিনি ছিলেন, ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এবং সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, এটা বুঝতে পারছি, কিন্তু এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, এটা তো তখন হানিফ ছিল, এটা বোঝা যায় না মনে হয়। এনিওয়ে, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। আপনি আরো এই বিষয়টা আপনি আরো একটু পড়াশোনা করেন, করে ইনশাল্লাহ আগামীতে আমরা আবার শুনবো। জি স্যার, মৌলানা তাহলে আব্দুল আমি এই খালেক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বেচারা অসুস্থ অবস্থায়, এবং দেখেন উনি কিন্তু মোবাইলে জয়েন করেছেন, যদিও আমি ওনাকে অনেক বকাবকি করছি, তারপরেও ওনার অনেক ধরনের ব্যস্ততার মধ্যে কিন্তু উনি স্কুল টিচার, মাদ্রাসা আছে, আর এই আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধব, এদের খোঁজ খবর নেওয়া, সামাজিক দায় দায়িত্ব, অনেক কিছুর মধ্যে আমি যেহেতু ওনাকে জানি,
এই অনেক কিছুর মধ্যেও আমি ওনাকে বলার কারণে উনি কিন্তু না করেননি এবং চেষ্টা করতেছেন কোরআনের রেফারেন্স দিয়ে। আমি ওনাকে না না থামালে উনি কিন্তু অনেক রেফারেন্স দিতে পারবেন এবং অনেক আনুষঙ্গিক বিষয় বলতে পারবেন। যেমন ধরেন নারী নিয়ে উনি বলা শুরু করেছিলেন, আমি ওনাকে থামাই দিলাম, কারণ হলো আমাদের আজকের টপিকটা হলো আব্দুল খালেক ভাই, সেটা হলো জাহেলিয়াতের বর্ণনা দিবেন উনি। তার সঙ্গে বর্তমান সমাজের আমরা তুলনা করব না, আমরা শুধু ওই সময়ের পিকচারটা তুলে ধরার চেষ্টা করব। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আব্দুল খালেক ভাইয়ের জন্য দোয়া করি যে এরকম যদি সবাই হতাম আমরা, যে যা পারি দুইটা শব্দ পারি, 2 মিনিট পারি, 1 মিনিট পারি, একটা বিষয়ে আমি একটু বলার চেষ্টা করি, একটা বই ঘাটি, একটু কোরআনের একটা তর্জমা ঘাটি, একটা ইতিহাসের বই জোগাড় করি, একটা বাজারে গিয়ে একটা বই বাছাই করে দেখি তো এখান থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলা যায় কিনা, হ্যাঁ, পড়ে শোনানো যায় কিনা, এতটুকু যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের প্রোগ্রামটা বৈচিত্র্যময় হতো এবং আমাদের অনেক অনেক উপকার হতো এবং এতে আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরা এখানে ইনভলভ হতো, উৎসাহিত হতো। সেই জন্য সবার পক্ষ থেকে আমি আব্দুল খালেক ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে অবশ্যই আন্তরিকভাবে দোয়া করছি যেন আপনার অসুস্থতাটা দূর হয়ে যায়, দুষ্টিমিগুলো যেগুলো করেন আপনি সেগুলো ছাড়তে পারেন, আর হলো একটু বেশি সময় দিয়ে আপনার যে জ্ঞান গরিমা যেগুলো আছে, আহ, পুরাতন হয়ে যাচ্ছে, মরিচা ধরে যাচ্ছে, পান যেরকম আপনার দাঁত খেয়ে ফেলতেছে, সেরকম ওই দুষ্টামিগুলো আপনার যে যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং আন্তরিকতা আছে ওটাকে খেয়ে ফেলতেছে। ওইটা থেকে একটু বের হয়ে আসেন, তাহলে দেখবেন আব্দুল্লাহেল বাকি না, আব্দুল খালেক মৌলানাই এই ধরনের 10টা প্রোগ্রাম চালাতে পারবে। আর আপনাদেরকেও অনুরোধ করব এই বয়স্ক বৃদ্ধ লোকটার কাছ থেকে একটু শিক্ষা নিয়ে একটু আগ্রহী হন, একটু হাতে কলম নেন, খাতা নেন, কাগজ নেন, অথবা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে একটু করে নোট করেন। কোরআন থেকে হোক, হাদিস থেকে হোক, ইসলামিক সোর্সগুলো থেকে হোক, রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কিত বিষয়গুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করেন। দ্বিতীয় হলো যে আমরা প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করব কাউকে না কাউকে কিছু না কিছু দিতে। আমরা গত সপ্তাহে কিন্তু 3 জনকে দিয়েছিলাম, আমি ছাড়াও। এই সপ্তাহে শুধু আমি একজনকে পেয়েছি। আমরা রসুল সাল্লাহ সাল্লাম সিরাতকে বেসিক্যালি 4টা ভাগে বিভক্ত করার চিন্তা করেছি। একটা হলো তিনি আসার সময়ে পৃথিবীটা কেমন ছিল, কেমন পৃথিবীতে আসলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, উই মাস্ট নো কোন পৃথিবীতে আসলেন, কোন পরিবারে আসলেন, কোন শহরে আসলেন, এটা আমাদের জানা দরকার। এবং আব্দুল খালেক ভাই পরবর্তী সময়ে যেমন ধরেন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা তখন তো ক্ষমতায় ছিল, তারা তো বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত করেছিল, পারস্য, রাশেদ, কারি সাহেব শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝখানে কিন্তু আমার এখানে ইয়ে হয়ে হ্যাঁ, গেছিল। 30 সেকেন্ডের মতো স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে পৃথিবীতে আসলেন, সেই পৃথিবীতে পৃথিবীর অবস্থা কি ছিল, স্বাস্থ্যের অবস্থা কি ছিল, ব্যবসা বাণিজ্য কেমন ছিল, রাজনীতি কেমন ছিল, প্রাকৃতিক পরিবেশ, দুর্যোগ ইত্যাদি কেমন ছিল, যেগুলো এখন আমরা বিবেচনা করছি, জ্ঞান বিজ্ঞানের অবস্থা কেমন ছিল, এগুলো সবই সেই সময়ে কেমন ছিল আমাদের জানা দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই অবস্থাটার পরিবর্তন করলেন কোথায় কোথায়, কেমন করে, কোন বিষয়ে, এটা আমাদের জানা দরকার। যে হোয়াট প্রফেট মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ডিড, এটা আমাদের জানা দরকার। কেমন করে করলেন, কিভাবে করলেন, কতদিনে করলেন, এগুলো আমাদের জানা দরকার। 3 নাম্বার ধাপ হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন চলে গেলেন তখন তিনি পৃথিবীটাকে কোন অবস্থায় রেখে গেলেন এবং মাত্র 30, 40, 50, 60 বৎসরের মধ্যে পৃথিবীটা আবার কোন রূপ পরিগ্রহ করলো এবং এখন পর্যন্তকার পৃথিবীটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামে রেখে যাওয়া পৃথিবীর তুলনায় কোন কোন জায়গায় কেমন তারতম্য, কেমন পার্থক্য। আর 4 নাম্বার হলো আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পৃথিবীটা ফেরত পেতে চাই?
যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পৃথিবী রেখে গেলেন এটা যদি না বুঝি, তাহলে আমরা কেন সেই পৃথিবীটা চাইব? আমরা তো যদি মনে করি যে আওয়ার পৃথিবী ইজ দ্য গ্রেটেস্ট, জ্ঞান বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান প্রযুক্তিতে আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছি, সুখ শান্তি, স্বাস্থ্য চিকিৎসা লেখা পড়া খাওয়া দাওয়া রাজনীতি শাসন ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমরা সেরা, তাহলে আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ফিরে যাব? আর যদি মনে করি যে না আমরা তো ওই অন্ধকারের যুগের দিকেই আগাচ্ছি মনে হয়, তাহলে আপনাকে তো অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পৃথিবীটাতে ফিরে যেতে হবে। সুতরাং প্রিয় ভাই বোনের আমার, হ্যাঁ, সস্তা কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরে নিয়ে আসা যাবে না। এজন্য অনেক অনেক পরিশ্রম করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তার সময়ের ওই অন্ধকারের পৃথিবীটাকে পরিবর্তন করার জন্য তিনি কি করেছিলেন? এখন আমাদের পৃথিবীটা যদি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর দিকে আগায়, আমরা যদি এটা স্বীকার করি, আর খামাখা স্বীকার করব কেন? বিশেষ করে আমাদের নেক্সট জেনারেশন, তারা কেন স্বীকার করবে? তাদেরকে যদি আমরা বুঝাতে না পারি, তারা যেটা দেখতেছে তারা মনে করতেছে দিস ইজ দ্য বেস্ট। তোমরা কি বলো? আমরা আর পিছনে ফিরতে চাই না, পরিষ্কার বলে দিচ্ছে তারা, উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক। আমরা পিছনের, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীটাকে ব্যাকওয়ার্ড পৃথিবী বলছি না? আমাদের মতো শিক্ষিতরা, আমাদের মতো জ্ঞানীগুণীরা ওইটাকে আমরা আনকালচার্ড এরিয়া বলতেছি না মানব হিস্ট্রির? তাহলে ওইখানে আমরা কেন ফিরে যাব? চ্যালেঞ্জটা বোঝেন। কিন্তু আমরা আবার ওমরাও করতেছি, আমরা মদিনাতে গিয়ে সালামও দিচ্ছি, সবই করতেছি, আবার ওটাকে অন্ধকারাচ্ছন্ন যুগ বলতেছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীটাকে রেখে গেলেন ওইটাকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী বলতেছি, ব্যাকওয়ার্ড পৃথিবী বলতেছি। আর আমাদের পৃথিবীটাকে আমরা ডেভেলপ পৃথিবী বলতেছি। অ্যান্ড উই আর ডেভেলপিং, উই আর প্রগ্রেসিং। তাহলে বুঝার দরকার আছে না নাই? সুতরাং আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ কিছু একটু করেন। এই যে আজকে প্রায় ৭০-৭২ জন লোক জয়েন করেছি আমরা, মাশাআল্লাহ। আমরা প্রত্যেকে যদি 1 মিনিট করে বলি, তাও তো ৭২ মিনিট, তাহলে তো আমার বলা লাগে না। আপনারা মনে করেন না যে আমি খুব আনন্দের সঙ্গে বলি। আপনারা জানেন যে আমি যোগদান করেছি ৯টা ১০-এ এবং আমি এশার নামাজ পড়িনি। আল্লাহ আমাকে মাফ করুন, আমি আজকে পড়তে পারিনি এশার নামাজ। আমার এটা এই পর্যায়ে, যে পর্যায়ে আমি আপনাদেরকে বলতে নিয়ে আসছি, এটা হলো ১০ম ভাগের 5th ভাগ, মানে আমি 50% কাজ সম্পূর্ণ করে আসতে বাধ্য হয়েছি। আমি যদি আরো একটা দিন কমপ্লিটলি পেতাম, তাহলে এটাকে আমার পছন্দের মতো করে উপস্থাপন করতে পারতাম। এবং আমার টপিকটা কি আপনারা দেখেন, দরুদে কিভাবে দরদ আনবেন। আমি এই কয়েক সেকেন্ডের মধ্যে আমার টপিকে চলে যাব। এবং তাহলে আপনাদের কাছে অনুরোধ, এবং খালেক ভাইকে যেভাবে আমি অ্যাপ্রিসিয়েট করছি, অ্যাকনলেজ করছি, আপনারা যে কেউ এভাবে উদ্যোগ নেন, চেষ্টা করেন, প্লিজ কিছু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বলেন। তার বিরুদ্ধে যারা বলছে তারা মুখ খুলতে পারলে ওই অন্ধরা, ওই বিবেকহীনরা, ওই ইতিহাস না জানা লোকেরা, ওই জ্ঞান বিজ্ঞানে মূর্খরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলছে, মুখ খুলছে, লেখনী চালাচ্ছে, অনুষ্ঠান আয়োজন করছে, আর আমরা দরুদ পড়ে পড়ে আর মদিনাতে গিয়ে সালাম দিয়ে দিয়ে বছরে 2-3 বার ওমরা করে, প্রতি বছর হজ করে, আর মসজিদের মিনার উঁচু করে, আর ওই সবুজ গিলাফ আর সবুজ টুপি আর চাদর পরে আমরা রসুলের শাফাত পাওয়ার চিন্তা করতেছি না? আল্লাহ আমাদেরকে সাহায্য করুন এবং আমাকে সাহায্য করুন বিশেষভাবে, যেন আমি আপনাদেরকে উজ্জীবিত করতে পারি। এবং আপনারা যদি উজ্জীবিত হন, তাহলে যাদের কাছে আমি পৌঁছতে পারছি না তাদেরকে তখন আপনারা উজ্জীবিত করতে পারবেন। এবং আমাদের অবশ্যই একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি শিডিউল দরকার, ইন্ডিভিজুয়াল না, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। তাহলে আজকে আব্দুল খালেক ভাইয়ের এই উপস্থাপনা থেকে আমি নিজে ব্যক্তিগতভাবে উজ্জীবিত হয়েছি। আমি আশা করি আপনারা উজ্জীবিত হবেন এবং আগামী সপ্তাহ থেকে, এবং আমাদের টার্গেট হলো, আমরা এটা রবিউল আওয়ালের মাঝামাঝি চলে এসেছি, রবিউল সানি পুরা
এবং জমাদিউল আওয়াল এবং পারলে জমাদিউল সানিরও অর্ধেক পর্যন্ত আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে আগাতে চাই। মাইনাস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলামের কোনো অস্তিত্ব নাই। যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জানে না তারা ইসলাম জানে না, হোক না তারা হাফেজ, হোক না তারা দাওরা, হোক না তারা প্রফেসর, হোক না তারা হাজি এবং গাজী। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না তারা ইসলামকে চিনতে পারবে না। সুতরাং আমাদের সবাইকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে হবে। এখন সবাই আমরা একভাবে, সবাই একরকম, সবাই সবকিছু একরকম ভাবে পারবো না। দিস ইজ নট পসিবল। এবং আপনারা যারা বিশেষ করে কোরআন ক্লাস করেন, উমুক ক্লাস করেন, হিফজ করতেছেন, তর্জমা ক্লাস করেন, নাজারা করতেছেন, তারা কথা বলেন না কেন? কি উদ্দেশ্যে হাফেজ হইতেছেন? কি উদ্দেশ্যে নাজারা করতেছেন? কি উদ্দেশ্যে অনুবাদ পড়তেছেন? 3 বছর 4 বছর ধরে কোরআন শিক্ষা কেন্দ্রের অনুবাদ ক্লাসের ছাত্র, নিয়মিত ক্লাস করেন, ক্লাস মিস দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথাও আপনি শিখেননি বলার মতো? কি করবেন এই শিক্ষা দিয়ে যখন কবরে চলে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা শব্দ হলেও তুমি প্রকাশ করো, প্রচার করো, মুবাল্লিগ হও। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তা আপনি খালি কোর্স শেষ করে যাচ্ছেন, একটার পর একটা কোর্স শেষ করে যাচ্ছেন, একটার পর একটা সার্টিফিকেট অর্জন করে যাচ্ছেন। আপনার এটার অ্যাপ্লিকেশন কোথায়? সেজন্য একান্তভাবে অনুরোধ করি সবাইকে, বিশেষ করে কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের যারা নিয়মিত ছাত্র, বিভিন্ন কোর্সের এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করেন, তারা খুব অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন। আপনি কতটুকু অ্যাক্টিভ, আপনি কতটুকু ইসলাম দরদি, কতটুকু ইসলাম প্রিয়, কতটুকু আল্লাহ প্রিয়, এটা প্রমাণ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কতটুকু জানেন। কতটুকু জানেন, কতটুকু বলেন। আপনি জানেন এক গাদা, বলেন না একটাও, আপনি কিছুই জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি বলতে না পারেন, তাহলে আল্লাহ সম্পর্কে আপনি কিভাবে বলবেন? জিবরাইল সম্পর্কে কিভাবে বলবেন? দুজক বেহেশত সম্পর্কে কিভাবে বলবেন? চিন্তা করেন তো একটু। আল্লাহকে বোঝা সহজ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝা সহজ? আল্লাহ কি বলেছেন কোরআনে দেখেন তো। যদি আল্লাহকে পেতে চাও, ফলো মুহাম্মদ। আপনি দেখলেন বিরুদ্ধে চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছেন, আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন, একেবারে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা শুরু হচ্ছে, মোহাম্মদ দরকারই হচ্ছে না। ইদানিং তো অনেক বড় বড় সাহসী, দুঃসাহসী, তাদেরকে দেখে আমার নিজের প্রতি দুঃখ হয় যে এই সমস্ত ভণ্ডরা এত সাহসী, এত দুঃসাহসী, এত চালাক চতুর, এত শ্রম দেয়, এত পয়সা খরচ করতেছে, আর আমরা যারা নবী প্রেমিক, আমাদের কোনো যুক্তি নাই, আমাদের কোনো তথ্য নাই, আমাদের কোনো উদ্যোগ নাই, কোনো আয়োজন নাই, গোপনে গোপনে মদিনায় যায় আর সালাম দিয়ে আসে, আর এখানে বসে বসে দরুদ টিপে। আসুন আমরা সবাই সাবধান হই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার কথায় কষ্ট নেবেন না। কারণ হলো যখন দেখি দুর্বৃত্তরা ঘুরে বেড়াচ্ছে, দুঃসাহস দেখাচ্ছে, আর আমরা যারা পরেশগার, খোদাভীরু, নবী প্রেমিক, আমরা তারা বোকার মতো, বেকুবের মতো মুখ বন্ধ করে ঘুরে বেড়াচ্ছি, তাদের দিকে তাকায় থাকতেছি, তখন আমার পৃথিবীতে আর থাকতে ইচ্ছে করে না, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। এখন আমি আসছি আমাদের আলোচনার বিষয়বস্তুতে। আমি যখন এটা শেষ করলাম, মানে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য শেষ করলাম, তখন মনে হলো যে আমি কেবল এটা শুরু করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদেরকে আমি ফাঁকি দিই, আপনাদেরকে আমি পরিপূর্ণরূপে সন্তুষ্ট করতে পারি না, সহজ করতে পারি না, কিন্তু এই উদ্যোগটার কারণে এটা আমার ব্যক্তিগত লাভ হয় অনেক। যদি আমি এই টপিকটার উপরে যদি জাস্টিস করতাম, আমি যদি 4টা ঘন্টা দিতে পারতাম গত 3-4 দিনে, এর মধ্যে গত শুক্রবারে গেছে দিনব্যাপী প্রোগ্রাম আমার, তার বৃহস্পতিবারে রাত্রে গেছে আমার কিয়ামুল লাইল সারা রাতের প্রোগ্রাম, বৃহস্পতিবারে সারাদিন আমার নানা রকমের প্রোগ্রাম, আমি এই টপিকটার উপরে জাস্টিস করতে পারিনি। ফলে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করবেন। আমার বলা দুর্বলতা আছে, আমার গোছানোর সমস্যা আছে, কিন্তু আমি এখন কনফিডেন্ট যে বিষয়টা
আর একটু সময় দিয়ে চমৎকার করা সম্ভব। দোয়া করবেন, অথবা আপনারা আজকে আমার উপস্থাপনা থেকে একটু উৎসাহিত হয়ে এটার ভিতরে ঢোকার উদ্যোগ গ্রহণ করবেন। আমাকে বলবেন, বাকি ভাই স্যার এটা আপনার করার দরকার নাই, আই টেক ইট, আমি এটা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমি এটার উপরে প্রস্তুতি নিয়ে বলবো, আপনি এই টপিকটা বাদ দেন, আপনি আর একটা টপিক ধরেন। আপনারা বিশ্বাস করুন, কোরআনের একটা আয়াত থেকে আমি কখনো কখনো 10টা নিউ টপিক পাই। একটা ছোট্ট আয়াত থেকে, ইভেন ইন্না আতাইনা কাল কাউসার থেকে আমি একাধিক টপিক পাই। সাবজেক্ট ডিপার্টমেন্টের মতো, কাউসার একটা ডিপার্টমেন্টের মতো, আতাইনা কা একটা ডিপার্টমেন্টের মতো, ইন্না একটা ডিপার্টমেন্টের মতো, ফাসাল্লি একটা ডিপার্টমেন্ট না, একটা ইউনিভার্সিটির মতো, ওয়ান হার একটা বিশ্ববিদ্যালয়ের মতো, একটা ডিপার্টমেন্ট না। আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমার আলোচনা থেকে যদি দরুদ নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে, অথবা রিলেভেন্ট কোনো ইস্যু যদি আপনি পান ধরার মতো, ধরে আগান এবং নির্ভীক চিত্তে আমাদেরকে বলেন। আপনার আলোচনা যাই হোক না কেন আপনি শুরু করবেন। প্রথমটা অত ভালো নাও হতে পারে, দ্বিতীয়টা অনেক ভালো হবে, তৃতীয়টা আরো ভালো হবে, চতুর্থটা, পঞ্চমে গিয়ে সবাই বলবে মাশাআল্লাহ। আপনি প্রমাণ করবেন যে আপনিও পারেন, তখন প্রমাণ হবে অন্যেরাও পারে, আপনার দ্বারা আরো 10 জন উদ্বুদ্ধ হবে। তাহলে আসুন আমরা শুরু করি মূল আলোচনায়। রাশেদ, আমরা এটা একটু বের করে দাও, শেয়ারে গেলাম। আমি বলেছি আগেই যে আমার প্রস্তুতির এটা হলো, যদি 10টা ধাপ ধরি, আমি সাধারণ আলোচনায় আমি 7ম ধাপ পর্যন্ত যাই। কোরআনের যে কোনো বিষয় এখন পর্যন্ত আমি 7ম ধাপ পর্যন্ত গেলে একটা সামারি দিতে পারি। এটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদিন। এবং আমি আপনাদেরকে আগেই বলে নিই, কারণ আমার আলোচনা শেষ হলে দ্রুত লোকজন চলে যায়, ঘোষণাগুলো দেওয়া যায় না। আমার একটা পরিকল্পনা আছে, কাল আমাদের অনুষ্ঠানে এটা সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে যাওয়ার কারণে সিদ্ধান্তটা নিতে পারিনি। তাই আপনাদের সঙ্গে শেয়ার করি, আমি এবারে রবিউল আউয়ালে সদেরেক টপিক, সদেরেক শিরোনাম তৈরি করেছি, আর অনেকগুলো অনুষ্ঠান সূচি তৈরি করেছি। তার মধ্যে একটা অনুষ্ঠান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি কোরআন থেকে। আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি কোরআন থেকে। এটা অনলাইন এবং অফলাইন, আমি 30 দিনের 30টা ক্লাসের একটা কোর্স করব। অনলাইনে 30টা ক্লাসই হবে, উদ্বোধনী এবং ফিনিশিংটা দুটো আলাদা হবে, মানে 32টা ক্লাস হবে। এটা আমি চিন্তা করেছি। আর সশরীরে অফলাইন যেটা, সেটা যদি কেউ ফুল টাইম আমাদের ক্লাস করে, তাহলে দিনে 8 ঘন্টা ক্লাস হবে। আমি 5 দিনে 5 × 40 ঘন্টায় এটা শেষ করে দেওয়ার চিন্তা করেছি, যদি আমরা ছাত্র পাই। অফলাইনে আমরা ফুল টাইম তাদেরকে পড়াতে পারবো, আর অফলাইনে পার্ট টাইমও থাকবে, যে 2 ঘন্টা করে ক্লাস করবে, তাহলে তাদেরও 30টা ক্লাস নিয়ে আমি তাদেরকেও শেষ করে দিব। তাহলে আইডিয়াটা কেমন, যে যারা অফলাইন পারবে না তারা অনলাইন, যারা অফলাইন পারবে তারা অফলাইন, অফলাইনেও যারা অফিস আদালত করে কাজকর্ম করে আমাদের কাছে সকালে হোক রাত্রে হোক আসবে, 2 ঘন্টা করে ডেলি ক্লাস করবে, তাদের জন্য 30 দিনের কোর্স। আর যারা এখানে থেকে বা বাসা থেকে এসে 8 ঘন্টা ক্লাস করবে ডেলি, তাদের জন্য 5 দিনের কোর্স। আমি একটা প্ল্যান করেছি, এখন পর্যন্ত ছাড়ি নাই, কারণ আমার ভয় হলো যে হারে আমি বাইরে বিভিন্ন প্রোগ্রামে যুক্ত হচ্ছি, আমি এই ঘোষণা করার পরে এই ক্লাসটা নিতে পারবো কিনা। কত ভালো হতো আমি যদি আগে এই ক্লাসটা নিয়ে আপনাদের মধ্যে যারা উৎসাহী তাদেরকে তৈরি করে ফেলতে পারতাম, তাহলে আমাকে আজকে এই প্রবলেমটা ফেস করতে হতো না। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পরামর্শ দিবেন। আমরা, আল্লাহ যদি পছন্দ করেন, যদি তিনি খুশি হন যে এই ধরনের একটা উদ্যোগ নিলে আমি খুশি হব, তাহলে যত বাধা বিপত্তি হোক না কেন আমরা যেন উদ্যোগটা গ্রহণ করি, আর সে ব্যাপারে আপনাদের কাছ থেকে যেন একেবারে 100% সাপোর্ট পাই। এইটা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বুঝালাম, যে আজকে আমি যেটা দিতে চাচ্ছি, দরুদে কিভাবে দরদ আনবেন, সে বিষয়টা আমি 10ম ধাপে পৌঁছলে এটা পরিপূর্ণ হতো। এখন আমি আপনাদেরকে 5ম ধাপ
পর্যন্ত উপস্থাপন করব এবং একটু কাটছাট করে, কারণ অলরেডি 10:15। আমি চেষ্টা করব অবশ্যই 15-10টার মধ্যে শেষ করতে, যাতে করে আপনারা কোনো মন্তব্য, প্রস্তাব, পরামর্শ করতে পারেন। দোয়া করবেন যেন আমি আধা ঘন্টার মধ্যে যতটুকু হয় ততটুকু যেন দিতে পারি। শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আমার এই দুঃসাহসী উদ্যোগ, যেখানে আমি আজ দরুদে কিভাবে দরদ আনবো সে বিষয়টা আমার নিজের জন্য, প্রথমত আমার পরিবারের সদস্যদের জন্য, আমার আত্মীয় স্বজন, আমার দিনী ভাই বোন, আমার কোরআন ক্লাসের প্রিয় সাথী ভাই বোনেরা, আমার হজ উমরার সাথী ভাই বোনেরা, গোটা বাংলাদেশের সকল মুমিন মুমিনাত এবং গোটা পৃথিবীর সকল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত সহ গোটা পৃথিবীর সকল মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন, তার আনুগত্য করা, তাকে ভালোবাসা, তার স্নেহ মমতার আওতায় প্রবেশ করে নিজেকে ধন্য করার একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হিসাবে আপনি কবুল করুন। সবার জন্য এটাকে সহজ করে দিন, সঠিক কিছু বলার তৌফিক দান করুন এবং সংক্ষিপ্তভাবে সময় মতো আজকের উপযোগী করে শেষ করার তৌফিক দান করুন। দরুদ যতটুকু জানি উর্দু শব্দ, ব্যাপকভাবে ব্যবহৃত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা জানাতে এবং তার প্রতি আল্লাহর দয়া, করুণা এবং বরকত কামনা করার জন্যে। দরুদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে ছোট্ট একটু আইডিয়া। দরুদের গুরুত্ব অত্যধিক, ফজিলত অসংখ্য। তার মধ্যে কয়েকটি: একবার দরুদ পাঠ করলে 10টি রহমত পাওয়া যায়, 10টি পাপ বা অপরাধ বা গুনাহ খাতা মাফ হয়, আর 10টি মর্যাদা বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি যতক্ষণ দরুদ পড়তে থাকে, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। যখনই কেউ দরুদ পাঠ করে, তখনই একজন ফেরেশতা তার পিতার নাম সহ তার নাম প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেয়। যদি কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সালাম জানাতে গিয়ে তার নিজের কাজের কথাটা আল্লাহর কাছে বলতে না পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এতটা সন্তুষ্ট হন যে তার সকল চাওয়া পাওয়া তিনি পূরণ করেন। এবং আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা তার চাহিদার তুলনায় শত লক্ষ কোটি গুণ বেশি তাকে দান করেন। দরুদবিহীন দোয়া কবুল হয় না, আসমান এবং জমিনের মাঝখানে তা ঝুলতে থাকে। সেজন্যই বোধহয় আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দোয়াও কবুল হয় না দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনেও যে ব্যক্তি দরুদ পাঠ করে না, সে ব্যক্তি কপাল পোড়া। তার উপরে আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত, অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দরুদ না পড়া ব্যক্তি সর্বাধিক কৃপণ এবং জান্নাতের পথ সে ভুলে যায়। দরুদবিহীন মজলিস পরকালে ক্ষতি এবং আফসোসের কারণ হবে, সেটা অফিসের মিটিংই হোক আর রাষ্ট্রীয় প্রোগ্রামই হোক আর
পারিবারিক সভা সমিতি, গল্প স্বল্প, পুনর্মিলনী, যেটাই হোক না কেন, কোথাও যদি দরুদবিহীন শুরু এবং শেষ হয়, তাহলে সেটা একদিন আমাদের আফসোসের কারণ হবে, ক্ষতির কারণ হবে। যারা দরুদবিহীন মজলিস করে উঠে যায়, তারা যেন পচা, দুর্গন্ধময়, নিকৃষ্টতম মৃত জন্তু ভক্ষণ করে উঠে যায়। এতক্ষণ যা আলোচনা করেছি এগুলো আমরা কম বেশি সবাই জানি, তবে আমি শিওর আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা সহ স্যাম্পল নেওয়া দরকার। কয়জন এখানে যে কয়েকটা বলেছি সবগুলো বলতে পারবে? একটা দুটা বেশিরভাগ লোক বলতে পারবে, কিন্তু 4টা 5টা 6টা 7টা অনেকেই বলতে পারবে না। যারা মদিনায় গিয়ে সালাম দেয় তারাও না। সেজন্যে এ পর্যায়ে আমি আজকের দরুদে কিভাবে দরদ আনবেন শিরোনামের ব্যতিক্রমী শব্দ দরদ। দরুদের সাথে দরদের সম্পর্ক নিয়ে 2-4 কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে স্বনির্বন্ধ আবেদন, বিষয়টি যেহেতু গতানুগতিক নয়, সেজন্য দয়া করে একটু আলাদা গুরুত্ব দিবেন, আর আমাকেও এ বিষয়ের গভীরতা সর্বান্তকরণে উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। দরদ বলতে মনোযোগ, আন্তরিকতা, ভালোবাসা, সাধ্যমতো যোগ্যতা সহ প্রচেষ্টা করা বোঝায়। ভালোবাসার প্রমাণ হয় বিশ্বাসে, আর বিশ্বাসের প্রমাণ পাওয়া যায় আনুগত্যে। দরদ নিয়ে ইদানিং এক ধারণা হয়েছে আমার, হয়তো এ দরদের পার্থক্যের কারণেই দরদ থেকে ফায়দা পাওয়ার ক্ষেত্রে আমাদের সাথে সাহাবী আজমাইনদের এত ফারাক। মানে রসুলের প্রতি দরদ সহ দরুদ পড়ার কারণে সাহাবীরা যেটা পেয়েছেন, আমরা দরদবিহীন দরুদ পড়ার কারণে মনে হয় তাদের সঙ্গে আমাদের এত গ্যাপ। তারা যা পেয়েছেন আমরা তার আশপাশ নাই। এটা হলো আমার উপলব্ধি। আমি আপনাদের উপরে জোর করব না, প্রেসার দিব না। আর আমার উপলব্ধি ভুল হলে আপনাদের স্বাধীনতা আছে, আপনারা মেহেরবানি করে আমাকে সংশোধন করে দিবেন। যদিও আমি জানি না কতজন সাহাবী আমাদের মতো নিরিবিলিতে বসে বসে মাসের পর মাস, বছর পর বছর 1 বার 10 বার 20 বার 1000 বার দরুদ পড়েই কাটায় দিতেন। কোনো কাম কাজ ছিল না, খালি দরুদ পড়ে কাটায় দিতেন। আর মাঝে মধ্যেই জীবিত রসুলকে গিয়ে সালাম দিতেন, আর মৃত্যুর পরেও সব কাজ কাম বাদ দিয়ে মদিনার ওই রওজাতে বসে বসে খালি সালাম দিতেন। আমি এটা জানি না, নাকি তারা সর্বদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বড় সকল নির্দেশ মতো প্রতিটা দায়িত্ব সঠিকভাবে আদায় করে তার বরকত পুরোপুরি অর্জন করার চেষ্টা করতেন, আর প্রেসক্রাইব জায়গাগুলোতে অবশ্যই দরুদ পড়তেন। এ প্রসঙ্গে প্রথমেই দরুদের ফজিলত সম্পর্কিত খুবই মশহুর কোরআনের একটা আয়াত, দরুদের ফজিলত সম্পর্কিত খুবই মশহুর। আমি খুব খুশি হব আপনারা যদি চ্যাট বক্সে বা অন্য সময়ও কারি সাহেবকে জানাই দেন যে এই আয়াতটা কতজনের জানা আছে। দরুদ সম্পর্কিত খুবই মশহুর কোরআনের একটা আয়াত। নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সল্লু করেন। এই শব্দটা মনে রাখবেন, আমি দরুদ শব্দটা এখন আর ব্যবহার করব না। সল্লু করেন কোরআনের শব্দ। হে মুমিনরা, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সল্লু করো এবং তাসলিমার সাথে সালাম পাঠাও। সূরা আহজাবের 56 নম্বর আয়াত। এ সংশ্লিষ্ট খুবই মজার আরো একটি আয়াত পেয়েছি, আমি আপনাদের দৃষ্টিতে আনতে চাই, যা আমাকে মোহিত করে ফেলেছে। সূরা আহজাবের 41 থেকে 43 আয়াতে
এই একই সল্লু শব্দটি হুবহু ব্যবহৃত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নয়। বিশ্বাস করুন, আমাদের মতো মুমিনদের জন্য। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। যে সল্লু শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে, সেই শব্দটা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল ব্যবহার করেছেন। যেখানে ফেরেশতাদেরকে যুক্ত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সল্লু করার কথা বলা হয়েছে, একইভাবে আমরা যদি মুমিন হয়ে থাকি, বিশ্বাসী হয়ে থাকি, আমাদের জন্য ফেরেশতাদেরকে নিয়েই সল্লু শব্দটা ব্যবহার করা হয়েছে। সূরা আহজাবের 41 থেকে 43 আয়াতের অর্থ হলো, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করো। তিনি তোমাদের প্রতি সল্লু করেন এবং তার ফেরেশতাগণ তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য সল্লু করেন এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু। যে কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সল্লু করার জায়গায় বলা হয়নি, এই আয়াতের আমার ভাবার্থ হলো খুবই দুর্বল, খুবই মূর্খতা সুলভ ভাবার্থ। মুমিনদেরকে বলা হয়েছে তাদের প্রতি পরম দয়ালু আল্লাহকে তাদের অনেক বেশি স্মরণ করা উচিত এবং সে হিসেবে সকাল সন্ধ্যায় মানে দিন রাত আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা উচিত। কারণ তিনি তো তাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য তাদের প্রতি সল্লু করেন, আর তার ফেরেশতারাও তাদের জন্য সল্লু করে। তার মানে কি? তার মানে আল্লাহ শুধু তার নবীর প্রতি সল্লু করেন তা নয়, বরং সেটা তিনি তার প্রত্যেক মুমিন বান্দার জন্য করেন। কি অবিস্মরণীয়! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। উর্দু দরুদের কোরআনীয় শব্দ হলো সল্লু, অর্থ শান্তি, রহমত ইত্যাদি। সল্লু শব্দটি কোরআনে 4 ফর্মে 99 বার এসেছে। সুবহানাল্লাহ। সল্লু এবং সালামের পার্থক্য। সল্লুর মূল শব্দ কিন্তু সালাওয়াত। ওই যে 4টা ফর্ম, তার মধ্যে সালাওয়াত আছে। এর মানে হলো, সালাওয়াত মানে হলো, যেমন আমরা সালাত বলি নামাজকে, হাইয়া আলাস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আকিমুস সালাহ, সেম শব্দ। এর অর্থ হলো প্রার্থনা, দোয়া, চাহিদা পূরণ করা, আবেদন করা, নিবেদন করা। হ্যাঁ, সালাত মানে প্রার্থনা, দোয়া, আবেদন। সেই জন্য সালাত ইংরেজি হলো প্রেয়ার, বাংলা হলো প্রার্থনা, দোয়া, চাওয়া। সালাম হলো শান্তি, সুখ, স্বচ্ছন্দ। তাহলে সল্লু সালাওয়াত সোয়াদ দিয়ে, আর সালাম হলো সিন দিয়ে। সালাম থেকে ইসলাম, শান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, সাফল্য। কয়টা শব্দ বলবো? আমি সময় না পেয়ে 3টা শব্দ লিখেছি, মনে হয় 20টা শব্দ লেখা সম্ভব। এরপরে তাসলিম, মানে একটা শব্দ সল্লু, আর একটা শব্দ সালাম, আর একটা শব্দ তাসলিমা। ওয়াইসাল্লিমু তাসলিমা। তাসলিমা মানে হলো উপযুক্ত, পুরোপুরি, যেমন ভাবে হওয়া উচিত, যতটা সম্ভব। সুবহানাল্লাহ। তাহলে সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সল্লু করার সময়ে শুধু সল্লু শব্দ এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বাস। কিন্তু যখনই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলল, ঈমানদারকে যখন বলল,
তখন খালি সল্লু করতে বললো না যে তোমরাও সল্লু করো, বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাসলিমা সহ রসুলের প্রতি তাসলিমা সহ সালাম প্রদানের মাধ্যমে সল্লু করো। এটা কিন্তু আল্লাহ এবং ফেরেশতারা রসুলের প্রতি যখন সল্লু করেন তখন কিন্তু এটা আসেনি। অথচ খুবই তাৎপর্যপূর্ণ হলো মুমিনদেরকে সল্লু করার সাথে তাসলিম সহ সালাম প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে মুমিনরা রসুলের প্রতি সল্লু করবে এবং তাসলিমার সাথে সালাম পাঠাবে, অর্থাৎ যেমন ভাবে সল্লু এবং সালাম পাঠানো উচিত সেভাবে পাঠাবে। এইখানেই আমি এই তর্জমা থেকেই দরদ শব্দটা উদ্ঘাটন করতে পেরেছি। এখান থেকেই আমি আজকের শিরোনামে দরুদের সাথে সেজন্যই দরদ শব্দটি যুক্ত করেছি। আমি বুঝতে চাচ্ছি শুধু দরুদ থাকলেই হবে না, দরদ অবশ্যই লাগবে। দরদবিহীন দরুদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রয়োজন নাই। ফলে সে দরুদ থেকে আমরাও কোনো কিছুই পাবো না। ইতিপূর্বে দরুদের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়গুলো আমরা বলেছি, যদি দরদ থাকে তাহলে সেগুলো পাবেন। আর তার মধ্যেও কিন্তু উল্লেখ করা হয়েছে যদি রসুলের প্রতি দরদ নিয়ে দরুদ পড়েন তাহলেই ফায়দা পাবেন, দরদবিহীন দরুদে কোনো ফায়দা পাবেন না। আশা করি দরুদ থেকে দুনিয়া এবং আখেরাতে অগণিত ফায়দা হাসিলে যারা আমরা আগ্রহী, যে কেউ এখন দরদের বিষয়টিকে আর অবহেলা করবেন না। এখন সংক্ষেপে আলোচনা করব দরুদে দরদ আসবে কিভাবে। এটা তাহলে প্রথম পার্টটা গেল দরদ সম্পর্কে একটা ভূমিকা, 50% কাজের। এখন সংক্ষেপে 50% বলবো এই দরদটা আনবো কিভাবে। এটা বলতে পারেন 50%ও না, 30% বলতে পারেন। এই জায়গাটা খুবই অগোছালো এখনো। এক নাম্বার, আল্লাহ যদি আমার মতো, ভালো করে শুনবেন, আল্লাহ যদি আমার মতো এক পিচ্চি আব্দুল্লাহেল বাকির মতো মুমিন বান্দার জন্যে তার ফেরেশতাদের নিয়ে সল্লু করেন। কোরআন থেকে পাইছি আমরা যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে আমার উপরে সল্লু করেন। যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সল্লু করেন। জাস্ট ইমাজিন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু এনজয়, ট্রাই টু এনজয়। যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সল্লু করেন, সেই আল্লাহ আমার প্রতি তার ফেরেশতাদেরকে নিয়ে সল্লু করেন। তাহলে তার প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার সল্লু কেমন হওয়া উচিত, যেখানে তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে বোঝা গেল আল্লাহ যখন তার ফেরেশতাদের নিয়ে রসুলের উপরে সল্লু করেন অথবা ইভেন আমাদের উপরেও সল্লু করেন, সেখানে এটা সালাম এবং তাসলিমা সহই হয়। আল্লাহ কোনো ফাঁকি দেন না, আল্লাহ কোনো অযোগ্যতার সঙ্গে কাজ করেন না। আল্লাহ যা করেন পারফেক্ট, অ্যাবসলিউট, 100%, কোনো কমতি থাকে না। কিন্তু আমরা বান্দা হিসাবে, সৃষ্টি হিসাবে নানাবিধ দুর্বলতার কারণে আমরা সল্লুটা সালাম এবং তাসলিমা সহ নাও হতে পারে। এটা আমি একটু পরে বুঝাবো। তাহলে আল্লাহ এবং ফেরেশতা রসুলের প্রতি যেভাবে সল্লু করেন আমার প্রতিও সেভাবেই সল্লু করেন। তাহলে আমার দায়িত্ব আল্লাহ এবং ফেরেশতা রসুলের প্রতি যেভাবে সল্লু করেন সালাম এবং তাসলিমার মাধ্যমে রসুলের প্রতি আমার সল্লুটাও যেন দরদ পূর্ণ হয়, কমপ্লিট হয়, অ্যাবসলিউট হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়, দরদে ভরা হয়।
আমার জন্য আল্লাহর সল্লু থেকে আমি কি কোনো উপকার পাই? আমার প্রতি আল্লাহ এবং তার ফেরেশতারা যে সল্লু করেন তা থেকে আমি কি কোনো উপকার পাই? এটা আমাদের বুঝতে হবে। এটা একটা আলাদা লেকচারের টপিক, এটা আলাদা লেকচারের টপিক। আজকে আমি এই ব্যাপারে কিছুই বলতে পারবো না, আই এম নট প্রিপেয়ার্ড। কিন্তু প্রশ্ন রেখে যাচ্ছি আমি সহ আপনাদের সবার কাছে, আল্লাহ এবং তার ফেরেশতারা আমার প্রতি যে সল্লু করেন সেই সল্লু থেকে আমি কি কোনো উপকার পাই? প্রশ্নের উত্তর বের করে রাখবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমাকে যে সল্লু করতে বলা হয়েছে সেই আমার সল্লু পড়া থেকে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোনো উপকার পান? কি উপকার পান? কতটুকু উপকার হয় আমার সল্লু পড়াতে রসুলের? আমি তো সল্লু পরে কি পাই সেটা তো শুনলাম। আমরা কি জানি আমার সল্লু পড়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উপকার হয়? সল্লু দিয়ে যদি আমার উপকার হওয়া লাগে, উপকার না হলে আমি পড়তাম না। কত উপকার, তাও কিভাবে পড়ি, কেমন পড়ি। আর যদি আমার সল্লু পড়াতে রসুলের 100টা উপকার না হয়, তাহলে আমার এই সল্লু পড়াতে ওনার কিছু যায় আসে? যদি রসুলের প্রতি সল্লু পড়ায় রসুলের উপকার করতে না পারি, তাহলে আমার ওই সল্লু পড়াতে আমি যে উপকার পাওয়ার কথা ছিল সেটা কি পাবো? এই ডায়ালগ গুলো মনে রাখবেন, এগুলোর প্রত্যেকটার উপরে লেকচার। মুমিনদের প্রতি আল্লাহর সল্লু পাঠের অর্থ কি? এটা কি শুধু তিনি আমাদের জন্য শান্তি কামনা করেন বসে বসে, শান্তি শান্তি মুখে আওড়ান, নাকি তিনি বাস্তবে আমাদেরকে শান্তি প্রদান করেন? তার প্রতি বিশ্বাস আনয়নের কারণে আমরা অতিরিক্ত কি শান্তি পাই যা অবিশ্বাসীরা পায় না? আল্লাহর প্রতি বিশ্বাসীরা আল্লাহর এই সল্লু যারা পায় তারা এক্সট্রা কি বেনিফিট পাচ্ছে? যারা কাফের মুশরিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারা তাদের তুলনায় এই বিশ্বাসীরা কি সল্লুর কি বেনিফিট পাচ্ছে? আমরা কখনো কি তা ভেবে দেখেছি? যেখানে মুমিনদের প্রতি আল্লাহর সল্লু করার কথা এসেছে সেখানেই পরিষ্কার করে বলা হয়েছে তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ফেরেশতাদের প্রতি, নবীর প্রতি, কিতাবের প্রতি ইত্যাদির প্রতি বিশ্বাস করবে, তাদের প্রতি আল্লাহ এবং ফেরেশতাদের সল্লু পাওয়ার কারণে তারা জীবনের প্রতিটি বিষয়ে, প্রতিটি বিভাগে অন্ধকার থেকে, অজ্ঞতা থেকে আলোর পথে আসবে, জ্ঞানের পথে আসবে। আমরা কি অন্ধকার থেকে আলোর পথে আসছি? তাহলে আমরা অন্ধকারে ডুবে থাকা লোকদের কাছে শিখতে যাচ্ছি কেন? রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, এমনকি মসজিদের মিনার বানাবো কোন ডিজাইনে, এমনকি হারামাইন শরীফাইনের পানির সাপ্লাই কিভাবে হবে, বাথরুমের ডিজাইন কেমন হবে, এগুলো কারা করে দিচ্ছে? আমরা যদি আলোকিত হই সল্লু পাওয়ার কারণে, তাহলে অন্ধকারে থাকা লোকেরা যারা আল্লাহকে ঈমান আনেনি, বিশ্বাস করে না, তাদের কাছে আমরা আলো আনতে যাচ্ছি কেন? তাদের কাছ থেকে ডিগ্রি পেয়ে নিজেকে আলোকিত মনে করছি কেন? তারা তো আমাদের কাছ থেকে এসে আলোকিত হয়ে যাওয়ার কথা ছিল। এ প্রসঙ্গে আহজাবের 6 আয়াতে বুঝিয়ে দেওয়া হয়েছে রসুলের প্রতি দরদে ভরা দরুদের অর্থ কি। সূরা আহজাবের 6 নম্বর আয়াত, একটা দুটাই মনে হয় আমি আনতে পেরেছি আজকে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত থেকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদে ভরা দরুদের অর্থ কি। বলা হয়েছে তোমাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানাদি, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, এক কথায় বস্তুগত সবকিছু, দুনিয়ার সব কানেকশন, সব ভালোবাসা, সব আকর্ষণের তুলনায় কোনো কিছুই বেশি প্রিয় হওয়া যাবে না আমার রসুলকে ভালোবাসার চাইতে। তাহলে খবর আছে। কেমন খবর শুনবেন? নেক্সট লেকচারে শুনেন।
আল্লাহর শাস্তি বা গজব আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাই তো দরুদ পাঠকারীদের হা হুতাশের কোনো শেষ নাই, অসুখ বিসুখ করে কোনো অভাব নাই, অভাব অনটন তাদের ঘাড়ের উপরে চেপে আছে। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগে ওই অন্ধকারে থাকা বেদেই কাফের মুশরিকদের সাহায্যের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। কৃষ্টি কালচারের জন্য হারামাইন শরীফাইনের খাদেমদেরকেও তাদের কাছে ধর্ণা দিতে হয়। অভিশাপ শাস্তির এটাই প্রমাণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যতটুকু তৈরি করেছিলাম তার 50% দেওয়া হয়েছে, কিন্তু আজকে আমি আর 5 মিনিটের বেশি বলবো না। আমরা যদি নিজেদের জন্য বুঝি যে সল্লু মানে শান্তি পাওয়া, সম্মানিত হওয়া ইত্যাদি, তাহলে আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সল্লু করি তখনও তো আসলেই তার জন্য শান্তি পাওয়া, সম্মানিত হওয়া ইত্যাদি বোঝানো উচিত, তাই না? আল্লাহ কিভাবে তার রসুলের প্রতি শান্তি এবং সম্মানের ব্যবস্থা করেছেন সেটাও তো তাহলে আমাদের জানা উচিত। আমরা কতজন এটা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সল্লু পড়ার কারণে তার সম্মান, তার মর্যাদা, তার সুখ, তার শান্তি কেমন ছিল, এখনো কেমন আছে, ভবিষ্যতে কেমন হবে? আর আমাদের প্রতিও সেই আল্লাহ সল্লু করেন, আমাদের শান্তি কোথায়, সম্মান কোথায়? আমেরিকাতে। আমাদের ইজ্জত কোথায়? জাপানে। মাশাআল্লাহ, কবরে আপনাকে কে ইজ্জত দিবে? হাসরের মাঠে কে ইজ্জত দিবে? আর আমরা কিভাবে রসুলের শান্তি সম্মান বৃদ্ধিতে অবদান রাখতে পারি সেটা কি আমাদের খুঁজে বের করা উচিত নয়? অবশ্যই খুঁজে বের করতে হবে যে সল্লু পড়া আলারা, দরুদ পড়া আলারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সম্মান মর্যাদা বৃদ্ধিতে কিভাবে অবদান রাখতে পারে, কি অবদান রাখা উচিত, এখন কি অবদান রাখছে, ভবিষ্যতে কি ধরনের অবদান রাখতে পারে। তাদের প্রতি পরম দয়ালু আল্লাহকে তাদের অনেক বেশি স্মরণ করা এবং সে হিসাবে সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করা উচিত। এখানে তো আমরা বলবো আমরা তো নামাজ পড়ি, মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করি, এটাতে দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের নামাজ কতটা সহি, আমাদের ফাতেহার উচ্চারণ কেমন, অর্থ জানার মান কেমন ইত্যাদি বলতে আমি বুঝাচ্ছি। বিস্তারিত এটা বললে সময় লাগবে। আল্লাহ নিজেই বলে দিয়েছেন আহজাবের 41 থেকে 43-এ যে আল্লাহর সল্লুর হক যদি আদায় করতে চাই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সল্লুর হক যদি আদায় করতে চাই তাহলে আল্লাহকে অনেক বেশি স্মরণ করতে হবে। সকাল সন্ধ্যা মানে সব সময় আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে হবে। আমাদের এ ব্যাপারে যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতার কি অবস্থা? কতজন দরুদ পাঠকারী 5 ওয়াক্ত নামাজ পড়ে? নামাজের মান কেমন? কারণ তিনি তো আমাদেরকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আমাদেরকে সল্লু করতে বলেছেন। কোরআনের সূরা নিসার 65-66 আয়াতে সে কথাটাই আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এভাবে, তারা ততক্ষণ প্রকৃত মুমিন হবে না, নাম মুমিন হলেও মুসলিম হলেও ততক্ষণ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ তাদের পারস্পরিক বিবাদ বিসংবাদের মীমাংসায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালিস বিচারক চিফ জাস্টিস না মানবে এবং তার সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে না নিবে, উপরন্ত তার প্রতি শান্তি এবং সম্মান প্রদর্শন করবে। ওয়াইসাল্লিমু তাসলিমা, এই শব্দটা আবার এখানে উল্লেখ করা হয়েছে, ওয়াইসাল্লিমু তাসলিমা। তাকে শান্তি সম্মান মর্যাদা প্রদর্শন করতে হবে। আমরা প্রতিদিন নানাভাবে দরুদ পাঠকারীরা কি দৈনন্দিন বিষয়াদি নির্ধারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারধারী, নাকি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী করে না তাদের শরণাপন্ন হয়ে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেই?
আমাদের জীবনের কোন কোন বিষয়ে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরণাপন্ন হই, তার মতামতের তোয়াক্কা করি। হে হাজি উমরা পালনকারীরা পর্যন্ত দরুদে ইব্রাহিমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসরণকারীদের জন্য রহমত এবং বরকত কামনা করা হয়। প্রতিদিন লক্ষ কোটি বার নিয়মিত দরুদ পাঠ করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের জন্য কি রকমের ফলাফলের প্রমাণ আমাদের চারপাশে হয়ে আছে, কি রকমের রহমত এবং বরকত আমরা পাচ্ছি। কোন রহমত এবং বরকত মানুষের জীবনে ভালোবাসার কত বিষয়, কত পদ্ধতি এবং উপায় উপকরণ। ভালোবাসার পরিমাণ এবং প্রয়োজনীয়তা নির্ভর করে তার নিজের প্রয়োজন পূরণের উপরে। যার কাছে প্রয়োজন যত বেশি, তার প্রতি ভালোবাসার মাত্রাও তত বেশি। আসুন আমরা বোঝার চেষ্টা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা কত কিছু পেতে পারি, তাহলে তাকে ভালোবাসতে বাধ্য হব। আজকে যাদের কাছে পাইতে আশা করি, তাদেরকে সময় দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময় দিতে পারি না। আসুন যখন বুঝবো মুহাম্মদ ইজ এনাফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে পারলে, তাকে ধরতে পারলে আর কারো কাছে যেতে হবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি এই ব্যাপারে কোরআনের রেফারেন্স দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার আগে এই বিষয়গুলো এনজয় করার এবং আমার যেগুলো দুর্বলতা আছে সেগুলোকে পরিশুদ্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই রকমের সল্লু করার তৌফিক দান করুন, যেই রকমের সল্লু আল্লাহ এবং ফেরেশতা সমূহ আমার প্রতি করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের প্রশ্ন, মন্তব্য, প্রস্তাব, পরামর্শ। 11টার মধ্যে ইনশাআল্লাহ আমরা সবকিছু শেষ করব। আগামী জি দিনে আলহামদুলিল্লাহ। আপনাদের যোগদান করার এবং আপনাদের মাধ্যমে আরো কিছু ভাই বোনকে যুক্ত করানোর আকুল আবেদন জানাচ্ছি। আর আমাদের অনলাইনে এবং অফলাইনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি কোরআন থেকে প্রতি পারা কোরআনের একটা করে ক্লাস নেওয়ার চিন্তা করছি। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা আগাতে পারি। গতকাল কেন্দ্রে দিনব্যাপী যে প্রশিক্ষণ হয়েছে সেখানে আমরা 29 পারা থেকে একটা সংক্ষিপ্ত এক্সট্রাকশন দিয়েছিলাম, জাস্ট একটা ধারণা। আমরা আশা করি অনলাইনে এটা এবং অফলাইনে যাদের পক্ষে যেভাবে সম্ভব হবে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ব্যাপারে বিশেষভাবে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা কাজটা শেষ করতে পারি। যে আমরা যারা কথা বলতে চাই একটু হ্যান্ড রাইজ করি অথবা চ্যাট বক্সে মেসেজ দিই। অনেকে সালাম দিচ্ছেন চ্যাট বক্সে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি একটু দ্রুত করি, যারা কথা বলতে চাই চ্যাট বক্স আমরা হ্যান্ড রাইজ করি অথবা চ্যাট বক্সে মেসেজ দিই। কাউসার